আবার মানবিকতার নজির খাজা বাবা নার্সিংহোমের। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি মোথাবাড়ির অসংখ্য মানুষ। মোথাবাড়ির মাটিতে ফের একবার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খাজা বাবা নার্সিংহোম। মোথাবাড়ি হ্যাপি ফ্যামিলি পাবলিক স্কুলের নতুন শাখার উদ্বোধন উপলক্ষে পঞ্চনন্দপুর কিসমত টোলা এলাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষা ও চিকিৎসা এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে এক সুতোয় বেঁধে মানুষের পাশে দাঁড়ালো খাজা বাবা নার্সিংহোম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন, হ্যাপি ফ্যামিলি পাবলিক স্কুলের কর্ণধার টনিক আক্তার, খাজা বাবা নার্সিংহোমের প্রতিনিধিরা এবং এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি। ফিতে কেটে নতুন স্কুল শাখার শুভ উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এলাকার ছেলে মেয়েদের ভালো শিক্ষার পাশাপাশি সুস্থ থাকার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। পিছিয়ে পড়া এলাকায় যদি এইভাবে শিক্ষা ও চিকিৎসা একসঙ্গে পৌঁছে যায় তাহলে সমাজ সত্যি এগিয়ে যাবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন খাজা বাবা নার্সিংহোমের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির মানবিক দিক। তার কথায় এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জীবনে বড় ভরসা হয়ে দাঁড়ায়। প্রথম এডুকেশন, তালিম আমাদেরকে সবাইকেই নিতে হবে, তবেই কিন্তু আমরা সার্বিক উন্নয়নের পথে এগিয়ে যাব। যদি শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছায়, শিক্ষা ছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমার মনে হয় আর কিছু হতে পারে না। ফ্রি মেডিকেল ক্যাম্পও মনে হয় চলছে। যারা ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে পরিষেবা দিচ্ছেন আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। স্কুল উদ্বোধনের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের ঢল নামে। প্রায় 200-রও বেশি এলাকার দুস্থ মানুষ এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় ওষুধ পান। চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেকের চোখে মুখে ছিল স্বস্তির হাসি। এলাকার মানুষজন বিশেষভাবে প্রশংসা করেছেন খাজা বাবা নার্সিংহোমের RMO ডাক্তার নজরুল ইসলামের চিকিৎসা পরিষেবার। রোগীদের সঙ্গে ধৈর্য নিয়ে কথা বলা, মন দিয়ে সমস্যা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য তার ভূয়সী প্রশংসা করেন অনেকেই। এই ধরনের পিছিয়ে পড়া এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে পেরে খুশি খাজা বাবা নার্সিংহোমের চিকিৎসক ও অন্যান্য কর্মীরাও। তাদের কথায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন দিনে দিনে নয়, নিয়মিত এরকম ক্যাম্প হলে আমাদের মতো গরিব মানুষের খুব উপকার হয়। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনের দিনে মানবিকতার যে দৃষ্টান্ত খাজা বাবার নার্সিংহোম গড়ে তুলল তা মোথাবাড়ির মানুষের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। ট্রিটমেন্টটা সুন্দর হচ্ছে এবং মনোভূত হচ্ছে। আচ্ছা, ডাক্তার ভালো করে দেখেছে? হ্যাঁ, দেখেছে, ভালোই ট্রিটমেন্ট করছে। যাই হোক, সহযোগিতা এটা অত্যন্ত ভালো জিনিস এবং ভালো করেছেন। যেই করুক না কেন খুব ভালো করেছেন। আচ্ছা, ডাক্তার দেখালেন? কি বললেন ডাক্তার? বুকের ওষুধ তো নাই, অতখানি করতে পারি না ওরা। আচ্ছা, আর ওষুধপত্র পেয়েছেন? হ্যাঁ, এটা পেয়েছি। এগুলো কি কোনো টাকা পয়সা লেগেছে? না, বললেন যে এটা হজম শক্তির ওষুধ দিলেন, তো 1.5 চামচ করে খেতে হবে খাওয়ার। আচ্ছা, মানে চিকিৎসা ভালো করেছেন? খুশি হয়েছো? কি নাম তোমার? এটা শরীর দুর্বল, মাথা ঘুরছে, শরীরে শক্তি পাওয়া যাচ্ছে না। ডাক্তার দেখালেন? হ্যাঁ, দেখা। কি বললেন? ওই তো ওষুধ দিল আর নর্মাল সব জিনিস খেতে বললো আর কি। তো উপকারই তো হলো, ফ্রি যেহেতু সব কিছু পেলাম, তো উপকার না তো কি। 90% পেশেন্টই গ্যাসের জন্য আসে, আর অনেক পেশেন্টই আছে যারা নিজেকে সম্বন্ধে বুঝতে পারে না। ওরা প্রেশার মেপে দেখছি তা বেশিরভাগ হাইপারটেনসিভ, বেশিরভাগই পেশেন্টের প্রেশার অনেক বেশি। এই বিষয়টা অর্গানাইজ করছে হ্যাপি ফ্যামিলি, এর পক্ষে আছে রফিকুল ইসলাম সাহেব টুনু। আর আমরা খাজা বাবা নার্সিংহোম থেকে এসেছি,
খাজা বাবা নার্সিংহোম বলে না যে মানুষের সেবা করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। ঈশ্বর। আমরা খাজা বাবার তরফ থেকে এসে আমরা মানুষের সেবা করতে ভালোবাসি, মানুষের সেবা করি এবং অল্প খরচের মধ্যে খাজা বাবা নার্সিংহোম আজকে আমাদের এই খাজা বাবা নার্সিংহোম ওই অঞ্চলের মধ্যে সবথেকে পুরনো নার্সিংহোম। এক সময় এখনও আমরা ডিস্ট্রিক্টে 1 নম্বর পজিশনে আছি।